আজকে আমি তোমাদের চিকেনের একটা খুব সহজ রেসিপি দেখাবো। আর রেসিপিটা এতই সহজ যে কেউ অনায়াসে কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর এই রেসিপিটির নাম কি বলবো? কড়াই চিকেন। আর কড়াই চিকেনের জন্য ফার্স্টে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, আর তার মধ্যে 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরের গুঁড়ো, 5টা শুকনো লঙ্কা, আর দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ কাঠখোলায় ভালো করে হালকা স্টিমে ভেজে নিয়েছি। খুব বেশি স্টিমে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে পুড়ে গিয়ে মশলাটা একদম কালো কালো হয়ে যাবে, তাতে তেতো লাগবে। এবার মশলাটা ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো ক্যাপসিকাম, আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে 1.5 কিলো মতো চিকেন আছে। আর কড়াইতে আমি 50 মতো তেল দিয়েছি। খুব বেশি তেলেরও প্রয়োজন নাই, যাতে চিকেনগুলো লেগে না যায় তার জন্য কিন্তু আমি একটু আগেই নুন দিয়ে নিয়েছি। নুন দিলে কিন্তু চিকেনগুলো কড়াইতে লাগবে না, যেরকম আমরা মাছ ভাজার সময় ভাজি সেরকমভাবেই কিন্তু চিকেনগুলোকে একটু হালকা ভেজে নেব। আর আদা রসুনটা আমি শিলে আজকে বেটে নেব। চিকেনটা একটু 2 মিনিট ভাজার পরই আমি টমেটোগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু 2 মিনিট চাপা দিয়ে রাখলেই এর মধ্যে দিয়ে একটা জল বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ কিন্তু চিকেনের মধ্যে দিয়ে একটা জল বেরিয়ে এসেছে। আর চিকেনের টমেটোর যে পাতলা চামড়াটা, স্কিনটা, যেটা চামড়া বলি বা স্কিন বলো, ওটা কিন্তু এভাবে একটা ক্যাচারের সাহায্যে তুলে নিতে হবে, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সহজেই গলে যাবে। আর এদিকে আদা রসুনটা আমার বাটা হয়ে গেছিলো, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর টমেটোগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দিলে তাড়াতাড়ি করে কিন্তু টমেটোগুলো গলে যাবে আর টমেটোর রসটাও বেরিয়ে যাবে। আজকে কিন্তু বিনা জলেই এই মাংসটা রান্না হবে। আর এখানে দেখো আমি 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু টক দই। ওই 3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাংসটা একটু সফট হয়, তার জন্য কিন্তু টক দই দিয়েছি। এরপরে ওই বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, কড়াই চিকেনের মেইন মশলাটা। তারপরে আমি এর মধ্যে বেশ 10 মিনিট কষানোর পরেই কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু একটু পরেই দিতে হবে, খুব আগে দিলে কিন্তু গলে যাবে, তাতে খেতে খুব ভালো হবে না, তার জন্য। বন্ধুরা, আমি টেস্টি ফুড কিচেন থেকে রত্না। আমার রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরে নামানোর আগে আমি কাসুরি মেথি এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। ব্যাস, আমার কড়াই চিকেন একদম রেডি। আর করতে মাত্র কিন্তু 30 মিনিট লাগলো, এর বেশি না। আর দেখেছো বন্ধুরা, আজকের চিকেনটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল, দারুণ। পুকুসোনা তো খেয়ে একদম হাত চাটছিল। আর এই চিকেনটা তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো আমার এই নতুন রেসিপিটা। চলো বন্ধুরা, টাটা, দেখা নতুন রেসিপির সাথে।